যে বাসায় জন্ম নিলাম একদিন সে বাসারই মেহমান হয়ে গেলাম, অতিথি হয়ে গেলাম। কি আজব মেয়েদের জীবন, তাই না? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে আমার মন খারাপ দিয়ে, কারণ আজকে আমি আমার বাবার বাসায় থেকে শ্বশুর বাসায় চলে যাব। সবাই আজকে আমাকে নিতে আসবে। আজকে পুরো বাসাটা আমি গুছিয়ে নিই। পুরো বাসাটা আমি গুছাই, যেহেতু কাজের মানুষ নয়। আম্মু রান্না বান্না সকাল থেকে শুরু করে আম্মু ভাবে সেগুলো শুরু করে দেওয়ার। বাসায় একটা পিচ্চি আছে, একটা না দুইটা, তো একটা স্কুলে চলে গেলে অনেকটা কাজ করা যায়, বাট একদম পিচ্চিটাকে নিয়ে সব কাজ করা যায়। আমি অনেকক্ষণ ধরেছিলাম। ভাবি তাকে খাইয়ে দিল, ঘুম ঘুম দিয়ে আমি পুরো বাসাটা গুছিয়ে নিলাম। বিছানা চাদর চেঞ্জ করলাম, ডাইনিং প্লেটগুলো বের করে নিলাম, ডাইনিংটা গুছিয়ে নিলাম, পুরো বাসা ঝাড়ু দিয়ে নিলাম। যেহেতু মেহমান আসবে বলে কথা, চারতলা পাঁচতলা দুইটাই পরিষ্কার করা আসলে অনেক কষ্টসাধ্য। কাজের মানুষ না থাকলে ওগুলো করে ওঠা খুব কষ্টই হয়ে যায়। যতটুকু পেরেছি আমি গুছিয়েছি, চেষ্টা করছি। মানুষ আসলে তো আর অগোছালো রাখা যায় না। আম্মু ভাবি যতটুকু পেরেছে কুটা বাছা রান্না বান্না করা করে নিয়েছে। তার উপরে আবার ভাপা পিঠা বানিয়েছে। আমার বড় বাসায় ছিল, জামাইয়ের একটা খাতিরদারি, খাওয়া দাওয়া একটা অন্যরকম ব্যাপার। তারপরেও কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য একটা কাজের মেয়ে আসছিল, যতটুকু পেরেছে করে দিয়েছে। তাকে নিচে থেকে নিয়ে আসছে। অসুস্থ আসলে, সেভাবে কাজের মানুষ পাওয়া যাচ্ছে না। আর আম্মু অসুস্থ, সেভাবে পেরে ওঠে না। আমার শ্বশুর বাসার মা সেই জন্যে 2 দিন পর পর দাওয়াত করে খাওয়াতে পারে না। তারপরেও তো হবে না, মেয়ে শ্বশুর বাসাতে তো পিঠা পুলি এগুলো দিতে হয়। তো যতটুকু পারে অল্প অল্প করে দিচ্ছে, একবারে আমার আম্মু দিতে পারছে না। যতটুকু পারে রান্নাবান্না করে। আর খুব বেশি আইটেম রাখতে পারিনি, কারণ রান্নাবান্না সেভাবে খুব বেশি করতে পারিনি। আর আমাদের বাসা সবসময় মেহমানদারি যেটাকে বলে আমার বড় ভাবেই করতো। তো বড় ভাবি অনেক অসুস্থ, তার খুব বড় ধরনের একটা অপারেশন হয়। এই এত বড় কাজকর্ম তিনি কাজ করতে খুব পছন্দ করে। তিনি কুমিল্লার বউ, যারা কুমিল্লা আছে তারা জানেন যে তারা খাতিরদারি করতে খুবই পছন্দ করে। আমার দাদুর বাসা কুমিল্লা, আর বড় ভাবি কুমিল্লারই মেয়ে। তো অপারেশনটা হওয়ার পরে তিনি খুব বেশি ঝুঁকি নিয়ে কাজকর্ম, এত মেহমান, যেহেতু আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে তখনও ভাবি যত ভাইয়ার মানে বাসার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া যত প্রোগ্রাম থাকে, একটা বিয়ের প্রোগ্রামের পরে সেগুলো আমার ভাবি সব করেছে। এই জন্য সব পারে না, এই জন্য তাকে ডাকাও হয় না। তারপরে সবাই আসছে আমাকে নিতে, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবাই আসছে, আমার ননদ আসছে। তো আমি ভিডিওটা শুরুতে অতটুকুই করেছিলাম, পরে আমার ননদ এসে আমাকে অনেকটা হেল্প করে। ওর জন্য পরের ভিডিওগুলো হয় আর আপনাদেরকে দেখাতে পারি। আসার মুহূর্তটা অনেক কষ্ট, আপনাদেরকে আমি বারবার বলি। আমি আম্মুর চোখের দিকে তাকিয়ে আমার চোখের পানি পড়ে যাচ্ছিল, তো আমি তাকাতে পারি না। আম্মুও বুঝে যায় আসলে মা এমন একটা জিনিস যে মেয়ের মুখের দিকে তাকালে বুঝতে পারে। আর আমার সাথে আমার মার বন্ডিং বন্ধুর মতো। মা বুঝে গেছে বাবাকে। আর আম্মুকে যখন বলে আসলাম যে চলে যাচ্ছি, সে মুহূর্তটা অনেক কষ্ট। তো আমার বাবার বাসা কাছে, চাইলে মন খারাপ হলেও চলে যেতে পারি, কিন্তু যাদের বাবার বাসা দূরে তারা আসলে কীভাবে থাকে। আগে মনে হতো অনেক দূরে বিয়ে করবো, তো এখন মনে হয় দূরে বিয়েটা যে করিনি বা আম্মু দিতে কখনোই চাইনি বা উপরওয়ালা লিখিনি। যাক আলহামদুলিল্লাহ, এটা আসলে ভালোর জন্যই হয়েছে। আমি থাকতে পারতাম না আব্বু আম্মুকে ছাড়া, আর পিচ্চি বাচ্চা ভাবিকে ছাড়া। যদি আজকে আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।